আমি প্রথমেই বিজনেসে ঢুকছি, কারণ আমার ফ্যামিলিগতভাবে সবাই বিজনেস পছন্দ করে। প্রতিদিন ৩,৫০০ টন মানুষ এটা ইউজ করতেছে, ইউজ করে পানির সাথে ধুইয়া ফালাই দিতেছে। আবার পরের দিন ৩,৫০০ টন আমাদের লাগতেছে। এখন এইটার মার্কেটটা যদি কোনো উদ্যোক্তা চিন্তা করে যে আমি 0.1% মার্কেট ধরবো, তার এনাফ, তার আর কিছু করতে হবে। এটা বাংলাদেশে আগে হইতো না, এটা ফার্স্ট টাইম আমিই করছি। এটা আমরা কিভাবে হেল্প করি বলতে, আমরা আপনি যদি একটা সাবান করেন বা ডিটারজেন্ট করেন বা বিম সাবান করেন, এটা একবারে উৎপাদনের থেকে নিয়ে, লাইসেন্সের থেকে নিয়ে একবারে উৎপাদন কইরা মার্কেটিংয়ে যাওয়া পর্যন্ত যত ধরনের হেল্প লাগে আমরা করবো। এর ভিতরে মেশিন আমাদের কাছে পাবেন, যত ধরনের কেমিক্যাল আছে সকল ধরনের কেমিক্যাল আমার কাছে পাবেন। মেশিন সেটআপের থেকে নিয়ে প্রোডাক্ট কিভাবে করবেন, টোটাল প্রসেসটা আমি হেল্প করি। আপনার মার্কেটিংটা যত স্ট্রং হবে আপনার বিজনেস তত ভালো হবে। আপনার শ্রমের উপরে ডিপেন্ড করবে। বাংলাদেশের সাবান, ডিটারজেন্ট এগুলো হিউজ পরিমাণে লাগে। এখন ওই অনুযায়ী বাংলাদেশের উদ্যোক্তা নাই, এগুলো সম্পূর্ণ মার্কেটে ধরে রাখছে বড় বড় কোম্পানি। আমি প্রথমেই বিজনেসে ঢুকছি, কারণ আমার ফ্যামিলিগতভাবে সবাই বিজনেস পছন্দ করে। সাবানের ব্যবসায় মূলত হচ্ছে আমি ডিটারজেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাই। এই ডিটারজেন্টটা হাতে বানাইতাম, তো হাতে তো অনেক কষ্ট। ওই সময় চিন্তা করছি এটা মেশিনে করার জন্য। যখন আমি এটা প্রোডাকশনে যাই তখন আমার মেশিনের প্রয়োজন হয়। তো এই মেশিনটা আমি প্রথমে বানাই হচ্ছে যে আমার নিকটস্থ একটা ওয়ার্কশপের মধ্যে, মানে আমি আমার মেধা খাটাইয়া যতটুকু পারছি অতটুকু একটা মেশিন করছি। তো প্রথমে ধরেন আমি ডিটারজেন্টের জন্য একটা মিক্সচার মেশিন করছি। ওই সময় কিনতে পাওয়া যেত, কিন্তু আমার নিজের মেধা খাটায় আমি করলাম। তো এর মধ্যে কিছু মডিফাই করে আমি চিন্তা করলাম যে এই মেশিনগুলা যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চায়, মেশিনগুলো যদি যারা উদ্যোক্তা আছে এদেরকে দেওয়া যায়। তারপরে আমি আস্তে আস্তে প্রথমে ডিটারজেন্টের মেশিন দিয়ে স্টার্ট করছি। এখন আমার এখানে সাবানের মেশিন, বিম সাবান, গায়ে দেওয়া সাবান, লন্ডি সাবান, তারপরে হারপিক, হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশ, মানে এক কথায় টয়লেটারিজ আইটেমের যত মেশিনারিজ আছে সব আমার এখানে হয়। এগুলো হচ্ছে টুথপেস্টের মেশিন, টুথপেস্ট, তারপরে হচ্ছে শ্যাম্পু, এগুলো যখন মিক্সিং হইলে এখানে এক ধরনের একটা হাওয়া বা ফোম তৈরি হয়। এই ফোমটা আবার এটা ভ্যাকুয়াম দিয়ে টাইনা বের করে দিব। এটা হচ্ছে একটু হাই কোয়ালিটির মিক্সচার আর কি। টুথপেস্টের কারখানা দিতে গেলে তাও প্রায় 7-8 লাখ টাকার মতো লাগবে। মেশিন প্লাস হচ্ছে টিউব, তারপরে নিজের নামে ব্র্যান্ডিং, সব মিলায় মোটামুটি 7-8 লাখ টাকার মতো লাগবে। আবার বিএসটিআই আছে, শিল্প মন্ত্রণালয়ের ট্রেডমার্ক আছে, ট্রেড লাইসেন্স আছে, সব মিলে মোটামুটি 7-8 লাখ টাকার মতো লাগে। মূলত মিক্সচার মেশিন সবাই করে, শুধু সাবানের যে মেশিনটা এটা বাংলাদেশে আগে হইতো না, এটা ফার্স্ট টাইম আমিই করছি। এটা তো যখন আমি করছি তখন এই দিনরাত যখন পরিশ্রম দিয়েছে সবাই বলছে যে এটা হবে না, এটা শুধু নিয়ে ট্রাই করতেছে, এটা হবেই না, বাংলাদেশে এটা কেউ করতে পারে নাই। আমি ফার্স্ট করছি এটা, এবং এটার জন্য আমি শ্রমও দিছি, প্রায় 6 মাস একটানা শ্রম দিছি। একবার বানাইছি, এটা ভাঙছি, হয় নাই, আবার বানাইছি। এক পর্যায়ে 6-7 মাস পরে যাইয়া পাকিস্তানি এক লোকের হেল্প নিয়ে তারপরে এটা আমি মোটামুটি সাকসেস হয়েছি। পরবর্তীতে আমরা এই 4-5 বছরে এটা আরো ডেভেলপ করছি। প্রথমে সিঙ্গেল বানাইছি, পরে ডুপ্লেক্স বানাইলাম, পরে এগুলোর মধ্যে আরো অনেক কারেকশন করে এগুলো মোটামুটি এখন আমাদের চিন্তা ভাবনা আছে এটা ভবিষ্যতে আমরা মানে এরকম একটা কোয়ালিটি নিয়ে যাবো যেটা চায়না বা ইন্ডিয়া, পাকিস্তানি যে মেশিনের যে ফিনিশিং গুলা বা আউটলুক গুলা, মানে ওগুলো আমাদের এই মেশিনে আসবে। মেশিনের মধ্যে আফটার সেল সার্ভিসটা হচ্ছে মেন। চায়না থেকে অনেকে মেশিন আনে না, চিন্তা করে চায়না থেকে মেশিন আনলে আমি সার্ভিস পাবো কোথায়। আমরা যে মেশিনগুলো করি এই মেশিনগুলো যদি আমাদের থেকে নেয় তাহলে দেখা গেছে অনেক সময় যে কোনো প্রবলেম হইলে আমরা মুখস্থ বলতে পারি যে এই জায়গায় প্রবলেমটা হয়েছে। তারপরে আমাদের টিম আছে, লোক পাঠাইলে এরা যাই এটা সমাধান করে দিয়ে আসে। এটা কোনো রকেট সায়েন্স না, এটা যে কেউ বানাইতে পারবো, যে কেউ তৈরি করতে পারবো। জাস্ট এই প্রোডাক্টের আইডিয়া আছে বা প্রোডাক্ট সম্পর্কে মানে সবকিছু জানে, ধারণা আছে, এরকম একটা লোকের হাত ধরলে আপনি প্রোডাক্ট তৈরি করতে পারবেন। যে কোনো উদ্যোক্তা যদি প্রথমে চিন্তা করে যে আমি অল্প লাভ করবো, তাইলে এটা সম্ভব। মূলত নতুন প্রোডাক্টগুলো একটু শহর ছাড়া গ্রামের সাইডে যদি টার্গেট করে তাহলে খুব দ্রুত উঠতে পারে। আমার হাতে প্রায় 22-23টার মতো ফ্যাক্টরি করা। আপনি ডিটারজেন্ট আইটেম করলে সর্বনিম্ন ধরেন 3 থেকে 3.5 লাখ টাকা নিয়ে স্টার্ট করতে পারবো। আর যদি আপনি সাবানের মধ্যে যান, এটা গায়ে দেওয়া সাবান বা বিম সাবান, ওই ক্ষেত্রে ইনভেস্টটা একটু বেশি লাগে। 8-10 লাখ 11 লাখের নিচে হয় না, কারণ ওগুলো মেশিনগুলো একটু হেভি ওয়েটের মেশিন। বিভিন্ন কোয়ালিটির নুডলস এখন আমরা করতেছি বাংলাদেশে। ওই অনুযায়ী বাংলাদেশে ফ্যাক্টরি কম, আপনার যেই পরিমাণে চাহিদা ওই পরিমাণে ফ্যাক্টরি নেই। এই ছোট সাবানটা কেউ যদি চিন্তা করে আমি 2 টাকা 3 টাকা লাভ করবো, দরকার নেই। 50 পয়সা লাভ করতে পারলে অনেক কিছু। দৈনিক যদি সে 50-60 কার্টুন বা 70 কার্টুন মাল বিক্রি করতে পারবে 10,000 পিস, 10,000 পিস 50 পয়সা করে থাকলে 5,000 টাকা পার ডে একটা আইটেম দিয়ে। এটা যেহেতু একবারে নিত্য প্রয়োজনীয় জিনিস, একটা ফ্যামিলির প্রতিদিনের মানে রুটিনে এটা লাগে, ওই ক্ষেত্রে মার্কেট ধরাটা ইজি। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?